ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে যে বিষয়টা আপনাদের মাঝে নিয়ে আসছি সেটা হলো স্ত্রীকে বাধ্য করার 100% পরীক্ষিত তদবির। তো ভিউয়ার্স, এখন বর্তমানে আমাদের সমাজে দেখা গেছে প্রায় স্বামী স্ত্রীর ভিতরে অমিল, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বিবাদ, দেখা গেছে বিভিন্ন ধরনের সমস্যা লেগেই থাকে। তো ভিউয়ার্স, এটা দিয়ে স্ত্রী স্বামীকে বাধ্য করতে পারবেন এবং স্বামী স্ত্রীকে বাধ্য করতে পারবেন। তা আমি এখানে একটা নিয়মই আপনাকে বলে দিছি, আর দ্বিতীয় নিয়মটা আপনাদেরকে বলে দেব। ইনশাল্লাহ সবাই উপকৃত হবেন। কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন, না হলে কোনো কিছুই বুঝতে পারবেন না। সর্বপ্রথম আপনাকে আয়াতটা দেখাই দিচ্ছি এবং বলে দিচ্ছি, তারপরে নিয়ম কানুন বলছি। আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মাইয়াশাউ আল্লাহু যুল ফাদলিল আজিম। তো ভিউয়ার্স, তারপর হলো গোলামি। এখানে আপনি স্ত্রীকে বাধ্য করতে গেলে গোলামির পরে যে ফুলান বিনতে ফুলানাতা, এই ফুলানের জায়গায় আপনার স্ত্রীর নাম লিখবেন এবং বিনতে লেখার পরে এই ফুলানাতার জায়গায় আপনার শাশুড়ির নাম লিখবেন, তার মায়ের নাম লিখবেন। তো ভিউয়ার্স, এখানে এটা করতে হলে আপনাকে সর্বপ্রথম জাফরান কালি সংগ্রহ করতে হবে। মেশকো জাফরান কালি দিয়ে সাদা কাগজের উপর এই নকশাটাকে লিখবেন। যে কোনো বৃহস্পতিবার দিন এবং সোমবার দিন, এই সপ্তাহে 2 দিনের ভিতরে আপনি এটাকে করতে পারবেন। যে কোনো সময় লিখেন, তাতে কোনো সমস্যা নেই। তারপরে আপনি এটাকে সাদা কাগজের উপর লেখার আগে 11 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। 11 বার দুরূদ ইব্রাহিম পড়ে এই নকশাটাকে সাদা কাগজে লিখবেন। লেখার পর আবার 11 বার দুরূদ ইব্রাহিম পড়বেন, পরে এগুলো আমি লিখে দিয়ে তারপরে এখানে নাম এবং মায়ের নাম লিখে দিবেন। লিখে দিয়ে তারপরে তাবিজের খোসার ভিতরে ভরে আপনার গলায় ব্যবহার করবেন। আর কোনো স্ত্রী যদি তার স্বামীকে বাধ্য করতে চান, তাহলে এখানে যে গোলামি লেখা আছে, এই গোলামির পরে আপনার ফুলান বিনতে ফুলানাতা, এই ফুলানের জায়গায় আপনি আপনার স্বামীর নাম লিখবেন। তারপরে এখানে বিনতে না লিখে বিন লিখবেন অথবা ইবনে লিখবেন। লিখে এখানে তার বাবার নাম লিখবেন। লিখে দিয়ে আপনার গলায় ব্যবহার করবেন। সে গোলামের মতো আপনার হুকুম পালন করবে। এখানে লেখাই আছে গোলামি, সে আপনার গোলামি করবে। তো ভিউয়ার্স, এই ছিল এই আমলের বিষয়ে আলোচনা। তারপরেও বশীকরণের কাজ, বিচ্ছেদের কাজ, জিনের সমস্যা, জাদুর সমস্যা, বিভিন্ন রোগ ব্যাধি, এইসবের কাজ যদি প্রয়োজন হয় আমাকে দিয়ে করাতে পারবেন সীমিত টাকার মাধ্যমে। মানুষের কল্যাণে কাজ করা আমাদের লক্ষ্য। ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব, সেখানে নক দিয়ে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।